হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন? মূসা নবীর নাম কি আপনারা শুনেছেন? অবশ্যই শুনেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বেশি কথা বলতেন। কি করতেন? আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ মূসার কথা উত্তর দিতেন, কোনোদিন বিরক্ত ফিল করতেন না। সুবহানাল্লাহ বলেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করেছে, ওগো আল্লাহ, আপনি আমাকে জান্নাত দিবেন, আমাকে জান্নাত দিবেন, জান্নাতের আমার সাথে কাকে সাথী বানিয়ে পাঠাবেন? সুবহানাল্লাহ। কষ্ট দেখেন, আপনি আমাকে জান্নাত দিবেন, জান্নাতের মধ্যে আমার সাথী হিসাবে, সহকর্মী হিসাবে আপনি কাকে দিবেন? কষ্ট করেছে কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বলল, মূসা, তোমার সাথে জান্নাতের একজন সাথী হবে, তিনি হলো একজন কসাই। একজন কি? কসাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পর তো আতঙ্ক হয়ে গেল। আল্লাহ আমার সাথে এটা কি বলেছে? আমার সাথে একজন নাকি কসাই যাবে, ঘটনাটা কি আসলে ঠিক? এটা কার প্রশ্ন? মূসার প্রশ্ন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই কসাইকে খুঁজতেছেন। কাকে? ওই কসাইকে খুঁজতেছেন। মূসা বলতেছে, ওই কসাই এমন কি কাজ করেছে সে আমার সাথে জান্নাতে যাবে? প্রশ্ন আছে না নেই? আমার থেকে দেখতে হবে। একথা বলছে কে? মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মূসা তার সহকর্মীদেরকে নিয়ে বের হয়ে গেল। কাকে খোঁজার জন্য? কসাইকে খোঁজার জন্য। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে গেল। যেতে যেতে তিনি দামেস্কের শহরে গেল। কোথায় গেল? দামেস্কের শহরে গেল। শহরে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতেছেন ওই কসাইকে, যে কসাই আমার জান্নাতের সাথী হবেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের শহরে ঢোকার পরে একটা বাজার আছে, ওই বাজারে গেল। বাজারে যাওয়ার সাথে সাথে ওই কসাই ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনে ফেলল অনেক দূর থেকে। মূসাকে কিছু মানুষ আছে দেখবেন, পরিচিত যদি লোক হয়, যদি চিনা চিনা লাগে, অনেক যদি দূরেও থাকে, ওই ব্যক্তি সামনে এগিয়ে আসে। ঠিক কিনা? আসে কিনা? আসে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই শহরের মধ্যে ঢুকলাম, সাথে সাথে ওই কসাই মূসাকে দেখে ফেলল। ওই কসাই সামনে এগিয়ে আসতেছে মূসার দিকে। কোথায়? মূসার দিকে আসতেছে। এবার মূসাও সামনের দিকে হাঁটতেছে। দেখা হয়ে গেল। ওই কসাই মূসাকে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম? সুবহানাল্লাহ। কসাই চিনে ফেলেছে কাকে? মূসাকে। কসাইকে বলেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, তুমি কি কাজ করো? তখন ওই কসাই বলেছে, ও মূসা, আমি হলাম একজন কসাই। একজন কি? কসাই। তখন মূসা আলাইহিস সালামের জানা হয়ে গেল, আল্লাহ যে বলেছে আমার সাথে একজন কসাই জান্নাতে যাবে, এই কসাই তো আমার সামনে অটোমেটিকলি চলে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইকে বলেছেন, ও কসাই, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গায়। কসাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিয়েছে, ও মূসা, আপনার থেকে আমার বাড়িতে যেতে হবে, আমার বাড়িতে আপনার দাওয়াত। আপনার কি? দাওয়াত। কিন্তু মূসার মনের মধ্যে একটা শুধু কনফিউশন কাজ করতেছে, আমি এই কসাইয়ের বাড়িতে যাব, এই কসাই কি কাজ করে আল্লাহর কাছে এত গ্রহণযোগ্যতা পেয়েছে, আমি সেটা নিজের চোখে দেখে আসবো। কন্যা সুবহানাল্লাহ। ওই কসাই বলেছে, তিনি বাজার সাজার করেছে, একটা মেহমান যাবে,
বাজার সদাই করলাম। সদাই করার পরে মূসা নবীকে বাসার মধ্যে নিয়ে গেলাম। কোথায়? বাসার মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মূসা নবীকে বৈঠক দিল। ওই কষায় যে বাজার নিয়েছে, বাসার মধ্যে তার একজন বুড়ি মা আছে। কে আছে? কষায়ের খান, কষায়ের একজন বুড়ি মা আছে। তিনি তার বাজার গুলা নিয়ে মার হাতে দিল। কন্যা সুবহানাল্লাহ। এখন এরকম সন্তান শতকরা মেজরিটি তো মা বাপ থাকার পরেও কিছু বাজার থেকে আনলে মায়ের কাছে দিতে চায় না। সন্তান যদি স্ত্রীর জন্য কিছু আনে, মা যদি কোনো নেগেটিভ প্রশ্ন করে, এটার বয়ে অনেকে মা বাবাকে বাজারগুলো দেখাতে চায় না। আছে না? নেই? আছে। ওই কষায় কি করেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাসায় যাওয়ার পরে সেগুলো উপলব্ধি করতেছে। এই কষায় কি কি করে সেগুলা দেখতেছে। ওই কষাই বাজারগুলা নিয়ে তার মাকে দিল। মা বলেছে, দেখার পরে বলেছে, সন্তান বাজারগুলা বৌমাকে দিয়ে আসো, তুমি আমাকে দেখিয়েছ, খুশি হলাম। এরপরে ওই কষাই কি করেছে, বাসার মধ্যে যখন মেহমান আসছে তার স্ত্রীকে বাজারগুলা দেওয়ার পরে বলেছে, তাড়াতাড়ি পাক করো, আমার ঘরের মধ্যে মেহমান এসেছে। এরপরে ওই কষাই তার বুড়ি মাকে ঘর থেকে কুলো করে নিয়ে বাহিরে নেওয়ার পরে তিনি তার মাকে সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলা মাকে কুলো করে নিয়ে বাহিরে নিয়ে একেবারে সুন্দর করে ঘষে ঘষে তার শরীরটা একেবারে সুন্দর করে গোসল করাইয়া দিচ্ছে ওই মাকে সন্তান। কন্যা সুবহানাল্লাহ। এখন এরকম কি সন্তান আছে? মা যদি বেশি বৃদ্ধ হয়ে যায়, একটা চাকরানি কোনো মহিলা বাসার মধ্যে রেখে দেয় শুধু মায়ের খেদমত করার জন্য। আছে না? নেই? তো আপনি কোথায়? আপনার স্ত্রী কোথায়? এরা মা বাবার সেবা করতে পারে না? বাহির থেকে মহিলা লাগবে কেন? ঠিক কি না? ওই কষাই তার মায়ের খেদমত করতেছে, মাকে তিনি গোসল করাচ্ছে। ওই মা শুধু দোয়া করতে থাকে সন্তানের জন্য। সুবহানাল্লাহ। গোসল করায় আর মা সন্তানের জন্য কি করে? দোয়া করে। সেখানে বলতেছে, মা আমার এই সন্তান আমার জন্য অনেক কষ্ট করে, আমার এই সন্তানকে ওগো আল্লাহ আপনি মূসা নবীর সাথে জান্নাতের সাথে বানিয়ে দিও। সুবহানাল্লাহ। দোয়া করেছে কে? মা। সেই দোয়া ডাইরেক্ট কবুল হয়ে গিয়েছে কার দরবারে? আল্লাহর দরবারে। মূসা নবী আল্লাহর কাছে জিজ্ঞেস করেছে, আমার জান্নাতের সাথী হবে কে? আল্লাহ বলেছে, তোমার জান্নাতের সাথী হবে একজন কষাই। কন্যা সুবহানাল্লাহ।